সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি। এই 12টা স্কেল। আমাদের কিন্তু স্কেল বুঝতে গেলে এই সি থেকে শুরু করতে হবে এবং 12টা স্কেলকেই বুঝতে হবে, তবে গান বাজনাটা মোটামুটি বুঝতে পারবো, গান বাজনার ভেতরের ব্যাপারগুলো বুঝতে পারবো। নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন এবং অবশ্যই মন দিয়ে রেয়াজ করছেন। তবে শুরু করার আগে প্রতিদিনের মতো বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে একই নামে, সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ। আর একটা ভীষণ আনন্দের খবর, সদ্য আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছে সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ .in। আমাদের নতুন ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন, সেখানে আমাদের সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। আজ আমরা একটু স্কেল নিয়ে কথা বলবো। আমাদের ভারতীয় সঙ্গীতে স্কেলের প্রাধান্য বিরাট কিছু নয়। আমরা সাধারণত যে পিচে রেয়াজ করি আমরা সেখানেই স্থির থাকি, কেউ বি ফ্ল্যাট, কেউ সি, কেউ ডি, যার যেমন পিচ সেই অনুযায়ী। কিন্তু আমাদের যদি বিভিন্ন ধারার গান বাজনা করতে হয় তখন আমরা দেখতে পাই যে এক একটা গান এক একটা স্কেল। এটা কেন হয়? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কয় প্রকারের স্কেল, তাকে কি করে চিনব, এইটা। এখন স্বর যেমন 12টা, মানে সা কোমল রে, শুদ্ধ রে, শুদ্ধ কোমল গা, শুদ্ধ গা, মা, করিমা, পা, কোমল ধা, শুদ্ধ দা, কোমল নি, শুদ্ধ নি, এরম 12টা স্বর, তেমনি স্কেলও কিন্তু 12টা। আর স্কেলকে বুঝতে গেলে আমরা সি থেকে শুরু করব। কেন? কারণ নোটস বা স্কেল 2 ধরনের, শার্প এবং ফ্ল্যাট। সি এমন একটা স্কেল যেটা ন্যাচারাল স্কেল, বা তার সব নোটস ন্যাচারাল, কোনো ফ্ল্যাট বা শার্প নেই। খুব গোদা করে বললে, খুব মানে সহজে বললে, হারমোনিয়ামের সাদা পর্দা এগুলো হচ্ছে সব ন্যাচারাল নোট, আর কালো পর্দাগুলো শার্প বা ফ্ল্যাট। এবার যদি আমি সি থেকে ব্যাপারটাকে ব্যাখ্যা করি, তাহলে সি স্কেল এই আমি বাজাচ্ছি সব সাদা পর্দা, সা রে গা মা পা ধা নি সা, সি। তাহলে সি এর পরের নোটগুলো কি কি? নোটগুলো আরেকবার বলে নেই। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি। আবার বলছি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি। এবং এবার এই প্রত্যেকটার কিন্তু সারেগামা পাধা নিসা আছে, এই প্রত্যেকটার শুদ্ধ স্বর, কোমল স্বর আছে। এইটা আমরা নিজেরাই বার করতে পারবো। আমি তার ফর্মুলাটা বলছি। সি দিয়ে শুরু করলে, আবারও বলছি, ব্যাপারটা বোঝানো সহজ। আর স্কেল প্রাথমিকভাবে 2 প্রকার, মেজর স্কেল এবং মাইনর স্কেল। এর সাথে ভারতীয় সঙ্গীতের সম্পর্ক কি? মেজর স্কেল যার সব পর্দা শুদ্ধ, এই যেটা বাজালাম, সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা। মাইনর স্কেল গাধানি কোমল, অর্থাৎ বাংলায় বললে মেজর স্কেল সমান বিলাবল ঠাট, মাইনর স্কেল সমান আশা বুড়ি ঠাট। এই হচ্ছে মাইনর স্কেল। সা রে গা মা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা। আর কর্ড কি? কর্ড প্রাথমিকভাবে আমরা 2 প্রকারের কর্ডের কথাই এখন বলবো। কর্ড অনেক ধরনের হয়, হ্যাঁ, 6, 7, ডিমিনিশড, অগমেন্টেড, তোমার 9th, 11th, অ্যাডেড কর্ড, সাসপেন্ডেড 4th, নানা ধরনের কর্ড হয়, নানা ধরনের। দরকার নেই, ওটা নিয়ে কখনো যদি আলোচনা হয় হবে। আমাদের প্রাথমিকভাবে যতটুকু বোঝার দরকার সেটা হচ্ছে এই স্কেল, 2 প্রকারের স্কেল আমরা জানলাম, কর্ড মেজর এবং মাইনর, এটা আমরা জানি। মেজর কর্ড কি? সা শুদ্ধ গা পা, সা গা পা। মাইনর কর্ড কি? সা কোমল গা পা। তাহলে যদি আমি বলি
সি মেজর কর্ড, তার মানে সি এর সা, সি এর শুদ্ধ গা, সি এর পা, মানে সি ই জি, তিনটে নোট। আচ্ছা যদি বলি এফ মেজর কর্ড তাহলে কি হবে? তাহলে এফ যদি সা হয় তার সা শুদ্ধ গা এবং পা, সেটা হচ্ছে এফ, এ এবং সি, সা গা পা, এই হচ্ছে এফ মেজর কর্ড। আচ্ছা এবার যদি বলি ই মেজর কর্ড বা 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 ডি শার্প মেজর কর্ড, তাহলে ডি শার্প যদি সা হয় তার সা শুদ্ধ গা এবং পা, মানে ডি শার্প, জি এবং বি ফ্ল্যাট, সা গা পা, এই হলো ডি শার্প। এবার চলে আসি মাইনরে, সা কোমল গা পা হলে মাইনর কর্ড। তাহলে সি মাইনর যদি বলা হয় তার মানে বুঝতে হবে সি এখানে সা, সি এর কোমল গা, সি এর পা, তার মানে সি ডি শার্প এবং জি, সা গা পা। আচ্ছা যদি বলি জি মাইনর কর্ড, তার মানে জি এর সা, জি এর কোমল গা মানে বি ফ্ল্যাট, জি এর পা মানে ডি। তাহলে জি মাইনর স্কেল মানে জি এর সারে গামা পাধা নিসা গাধানি কোমল, জি মাইনর কর্ড মানে জি এর সা কোমল গা পা। এরকম প্রত্যেকটা এই যে 12টা নোট 12টারই এইভাবে মেজর এবং মাইনর বার করা যাবে। এবার স্কেলগুলো কি করে আমরা নিজে বাজাতে পারি, আমি মেজর স্কেলের কথাই বলছি, মেজরটা জানলে মাইনরও করা যাবে। যেমন এই আমি সি এর সারে গামা পাধা নিসা বাজালাম। এবার 12টা স্বর প্রথমে আগে বুঝে নিতে হবে। সা, সি থেকে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা পরিমা পা কোমল দা শুদ্ধ দা কোমল নি শুদ্ধ নি, আবার সা। তাহলে সা কোমল রে, এই কোমল রেকে সা ধরে সারে গামা পাধা নিসা করলে ওটা হচ্ছে সি শার্প, কোমল রেকে সা ধরলাম। এবার আমরা ওই সি শার্পের সা কোমল রে শুদ্ধ রে কোমল গা মানে পর 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 চলে যাব তো। এবার তারপর সেখান থেকে কোমলগুলোকে বাদ দিয়ে দেব। সা কোমল রে শুদ্ধ রে, তার মানে সা রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, তার মানে সা রে গা, তারপরে মা, তারপরে করিমা ছেড়ে দিয়ে পা, তারপরে কোমল দা ছেড়ে দিয়ে শুদ্ধ দা, কোমল নি ছেড়ে দিয়ে শুদ্ধ নি, তারপর সা। মেজর স্কেল বেরিয়ে গেল, কোমলগুলো বাদ দিয়ে দিলাম। ফর্মুলা এইটাই, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা। এখান থেকে আমরা দেখে দেখে নিচ্ছি, নিয়ে কোমলগুলোকে সরিয়ে শুদ্ধটা বাজাচ্ছি। তাই সি শার্প চিনে নিলাম, সা রে গা মা পা দা নি দা দা নি দা পা মা গা রে দা। সেম ওই আবার সি তে ফিরে গেলাম, বা সি শার্প থেকেও সি শার্পের কোমল রে ডি, তার সা রে গা মা পা ধা নি সা, একটা করে স্বর মানে সা তারপর কোমল রে তারপর শুদ্ধ রে। বুঝতে হবে কোমল আগে আসছে শুদ্ধ পরে আসছে, একমাত্র মধ্যমের বেলায় মায়ের বেলায় গায়ের পরে মা তারপর করিমা। তো এইভাবে আমরা ডি বাজাতে পারি। ডি মেজর কর্ড ধরলাম, সা ডি এর সা শুদ্ধ গা পা। এবারে ডি এর কোমল রে, এইভাবে আমরা প্রত্যেকটার কোমল রে কে ধরে ধরে 12টা স্কেল পেতে পারি। এটা একটা দিক। অথবা সি থেকে শুরু করেছিলাম, সি কে চেনার সুবিধা কি না, সব কটা সাদা পর্দা পরপর বাজিয়ে দিলাম সি থেকে সা রে গামা পাধা নিসা, মানে হারমোনিয়াম শুরুই হচ্ছে কিন্তু সি নোটটা দিয়ে। এখান থেকে সা রে গামা পাধা নিসা করে এলাম, এবারে মিডিল অক্টেভে সা রে গামা পাধা নিসা সবকটা শুদ্ধ সাদা পর্দা বাজালাম। এটা চেনা সব থেকে সহজ। তাহলে একটা হচ্ছে ডি থেকে ডি এর কোমল রে ডি শার্প ধরে বাজালাম, এই ডি শার্প। অথবা সি থেকে শুরু করলাম, সি এর কোমল রে দিয়ে সারে গামা পাধা নিসা, সি শার্প হলো, সি এর শুদ্ধ রে দিয়ে সারে গামা পাধা নিসা, ডি হলো, সি এর কোমল গা দিয়ে সারে গামা পাধা নিসা, ডি শার্প হলো, ব্যাস। এবার তারপর ই এফ, এফ শার্প, জি, জি শার্পে প্রত্যেকটা স্কেল আমরা এইভাবে মেজর এবং মাইনর বাজাতে পারি। 12টা স্কেল আমাদের নখদর্পণে চলে আসবে। ডি শার্প অব্দি তো করলাম। এবার ই, ই মানে সি এর শুদ্ধ গা, ডি শার্পের কোমল রে, এবার এইভাবে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, বি ফ্ল্যাট, বি,
ওপরও বাজাতে পারি, নিচেও বাজাতে পারি। হয়ে গেল 12টা স্কেল। আমি ফর্মুলাটা কিন্তু বলে দিলাম, একটু বাড়িতে নিজেরা করবেন, এক একটা স্কেলের ওপরে একটু সারগাম একটু পাল্টা সাধবেন, আস্তে আস্তে প্রত্যেকটা স্কেলই দখলে চলে আসবে। তবে সব স্কেল হয়তো কাজে লাগে না, 4টে থেকে 5টা স্কেল যদি বাজানো ভালো করে জেনে রাখি তাহলে কোনো গানই আর অসুবিধা হবে না। এই ছিল আজকের পর্ব। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন লেসেন নিয়ে আসবো। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।